হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমরা মাঠে এসেছি। তো ধান বাড়ি ছিল, তো ধান কাটা হয়ে গেছে মেশিনে। তো নাড়াগুলো বড় বড় কেটে পরিষ্কার করতে হচ্ছে, গেঁদা গাছ লাগানো হবে। এই দেখো, এই নাড়াগুলো কেটে কেটে ফেলতে হচ্ছে কোদালে। এই পাশটা কাটা হয়ে গেছে, ওই পাশটা পুরোটা এখনো বাকি আছে কাটতে। তো এখন বসেছি খেতে, খেয়ে আবার করব। কোদাল দিয়ে ঝপঝপ হয়, কাস্তে দিয়ে করলে দেরি হবে, কোদাল দিয়ে করলে তাড়াতাড়ি হয়। এই যে এরকম গেঁদা গাছ বসানো হবে। নাড়াগুলো পরিষ্কার করার পর, হাল করার পর, জল দেওয়ার পর, এই যে যেমন এই যে বসানো হয়েছে, এরকম চারা লাগানো হবে। এই একটা যেমন জল দেওয়া হয়েছে, চারা বিকালবেলা লাগানো হবে। 9 কাঠা জমিন এইটা, পুরো পরিষ্কার করে হাল করে 9 কাঠা জমিনেই পুরো গেঁদা লাগানো হবে। হলুদ আর লাল, অর্ধেক হলুদ আর অর্ধেক লাল। এখন দেখো যে মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। বাড়ি থাকতে মাঠটা অনেকটা দূরে, তো একবারে মুড়ি নিয়ে চলে এসেছিলাম। এই যে মুড়ি, এই যে ঠোঙায় পেঁয়াজি, মুড়ি আর পেঁয়াজি খেতে বসেছি। খেয়ে আবার করতে হবে। দেখো এরকম করে কোদালে কাটা হচ্ছে, তারপর হাল হবে। পরিষ্কার করে না যদি করে হাল করি না, এগুলো তো বেলবেল করবে না, এগুলো পরিষ্কার করে হাল করতে হবে। মেশিনে ধান কেটেছিল, তো যেগুলো খড় ছিল সেগুলো পুরানো হয়ে গেছিলো, আর এগুলোকে কেটে ফেলে তারপর পরিষ্কার করতে হবে। একদিনে তো আর হবে না, 2 দিন 3 দিন ধরে লাগবে এগুলো পরিষ্কার করতে। এই পাশটা হয়ে গেছে কাটা, জোটো করে শুধু আগুন ধরাবো। আর এই পাশটাই যে বাকি আছে এখন। একদিনে হবে না, 9 কাঠা জমিন তো সময় লাগবে। নাড়াগুলো পুরো কাটা হয়ে গেছে, 9 কাঠা জমিন পুরোটা কাটা হয়ে গেছে কোদালে। তো এবার নাড়াগুলোকে ঝেড়ে আগুন ধরাতে হবে, যেহেতু জমিনটা পরিষ্কার করতে হবে। এই যে কাঁটা, এই কাঁটাই করে এরকম করে টেনে টেনে ঝাড়া হবে সব। তারপরে এক জায়গায় জুতো করে এক জায়গায় জোটো করা হয়ে গেছে, আগুন ধরাবে। এরকম করে করে পুরোটাই এমন করতে হবে। কাঁটাটা হয়েছে পেরেক। পুরো জমিনটাই দেখো পরিষ্কারও হয়ে গেল, নাড়া কাঁটাই ঝেড়ে যে আগুন ধরানো হয়ে গেছে। এবার বিকেলে হাল হবে। এই 9 কাঠা জমি পরিষ্কার করতে পুরাতে পুরো 2 দিন লাগবে। হাল হবে, তারপর চারা বসানো হবে। পুরো 2 দিন লেগেছে পরিষ্কার করতে।